বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়ে অর্থাৎ ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আমিনুল হক এখন থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ক্রীড়াঙ্গনটা যে অবস্থায় রয়েছে সেখান থেকে এগিয়ে নেবেন আরও বহুদূর। এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন যে অবস্থায় রয়েছে সেই জায়গায় যে প্রতিযোগিতা হয়, আন্তর্জাতিক আসরগুলোতে প্রতিযোগিতা করে বাংলাদেশ, সেই জায়গায় প্রতিযোগিতায় এখন আমিনুল হক আসার পরে অনেকে মনে করছেন যে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানে পদক ছিল না সেখানে পদক আসবে, যেখানে পদক এসেছে সেখানে পদকের রং বদলাবে। ঠিক সেই মুহূর্তে জানতে চাইব, আমার সঙ্গে রয়েছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া, তার কাছে তিনি কেমনটি দেখতে চান, কেমন অভিভাবক পেতে চান এবং ফুটবলার হিসেবে অধিনায়ক আমিনুল হকের কাছে ক্রীড়ামন্ত্রী হিসেবে কি প্রত্যাশা থাকবে তার কাছে। জামাল, স্বাগত আপনাকে স্টার প্লেতে। কেমন দেখতে চান আমিনুল হককে ক্রীড়ামন্ত্রী হিসেবে? না, আমি চাই আমিনুল একটা ভালো জব করবে ইনশাল্লাহ। কারণ উনি ফুটবল খেলছে, উনি ন্যাশনাল টিমে ছিল, আর উনি একটা বড় খেলোয়াড় ছিল। সো আমি চাই উনি একটা ভালো স্পোর্টস মিনিস্টার হবে যদি ইলেক্ট হয়। তো আমি চাই আমিনুল ফুটবলের সাইডে একটু বেশি দেখতে হবে, কারণ আমি ফুটবলার। তো আমি চাই ফুটবল অনেক আগে যাইতে হবে। আমরা যতটুকু জানি যে আমিনুল হক ফুটবলের সাথে ছিলেন, ফুটবলের সাথে এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন এবং আগে থেকে উনি বলে আসছিলেন ইলেকশনের আগে থেকেও। নিশ্চয়ই আপনি এটা জানেন যে উনি যদিও নির্বাচনে নির্বাচিত হতে পারেননি, এমপি হতে পারেননি, তারপরে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে কিন্তু তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। সেই জায়গায় ফুটবলের সঙ্গে তো উনি অবশ্যই থাকবেন। বাড়তি কোন জায়গাটা আসলে নজর দেওয়া দরকার বাংলাদেশের ফুটবলের উন্নয়নে, সেই পরামর্শটা দেবেন? কোন জায়গাটাই উনি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? না, সব জায়গা তো এখন তো অনেক ফোকাস আছে ন্যাশনাল টিম, কিন্তু লোকাল খেলা আরও একটু ফোকাস করতে হবে, আরও একটু ইমপ্রুভমেন্ট করতে হবে। তাইলে আমি চাই উনি স্পেশালি ফুটবল স্টেডিয়াম যেটা আছে বাংলাদেশের অল ওভার দ্য কান্ট্রি, ওইখানে ইমপ্রুভমেন্ট করতে হবে, ফ্যাসিলিটিস আরও বেটার করতে হবে, আর সবসময় ফুটবলের সাথে থাকতে হবে। সব খেলাগুলোর জন্য আসলে ডেডিকেটেড একটা ইন্টারন্যাশনাল ভেন্যু দরকার আছে কিনা? আপনার কি মনে হয় যে ফিফা কমপ্লায়েন্স একটা স্টেডিয়াম কিন্তু বাংলাদেশে এখনও তৈরি হয়ে ওঠেনি, সেই জায়গায় ওনার গুরুত্ব দেওয়াটা কতটা জরুরি হয়ে দাঁড়াবে? আসলে একটা ভালো স্টেডিয়াম দরকার আছে। ন্যাশনাল স্টেডিয়াম অনেক বছর মানে আছে, বাট আমরা চাই একটা শুধু ফুটবলের, কারণ ন্যাশনাল স্টেডিয়াম এখানে একটা রানিং ট্র্যাক আছে। তা আমি চাই একটা শুধু ফুটবলের জন্য একটা ভালো স্টেডিয়াম যদি দিতে পারেন, করতে পারেন, তাহলে ফুটবলের জন্য ভালো হবে। তা আমি আগের বছর আমি শুনলাম ফুটবল চলে একটা বড় জায়গা আছে, বিশাল বড় জায়গা, ওইখানে করতে পারেন। বাট এটা জাস্ট আমার ওপিনিয়ন, আমি জানি না আসলে কি হবে নাকি। আমিনুল ভাইয়ের কাছে আপনার এটা একদম দাবি থাকবে কিনা? না, উনি যদি করতে চান তাহলে উনি পারবে না, কারণ উনি এখন স্পোর্টস মিনিস্টার। তো আমিনুল ভাইকে আমি অফকোর্স আমি কংগ্রাচুলেশন দিব। তারপরে আমি বলতে চাই ফুটবলের জন্য এখানে একটু বেশি ফোকাস করতে হবে। আপনাকে ধন্যবাদ স্টার প্লেতে সময় দেওয়ার জন্য। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের কাছে নয়, একজন ক্রীড়া মন্ত্রীর কাছে বর্তমান ফুটবল দলের বর্তমান অধিনায়কের দাবি যেন একটা ফিফা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম ডেডিকেটেড করে দেন আমিনুল হক বাংলাদেশের ফুটবলের জন্য। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা।